নমস্কার বন্ধুরা, কেমন আছেন? সংগ্রাম লাইফস্টাইল ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আবার স্বাগত জানাই। আজকে আমি আপনাদেরকে দেখাবো অল্প তেলে কিভাবে চিকেন কারি রান্না করতে হয়। তার যা যা উপকরণ, কি পদ্ধতি, সেগুলো সবই আপনাদের কাছে তুলে ধরব। আমি বাজার থেকে 1 কেজি চিকেন কিনে এনেছি। তার জন্যে 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি সুন্দর করে ছাড়িয়ে রেখে দিয়েছি। আদা, রসুন 1 কেজি মাংসের জন্য যতটা লাগে সেগুলো আমি সুন্দর করে ছাড়িয়ে রেখে দিয়েছি। আর তার সাথে আমি মাংসতে আলু দেবো, তার কারণ আমার বাড়িতে বাচ্চা আছে। এই বাচ্চা আলু খেতে ভালোবাসে বলে আমি আলু কেটে নিয়ে আলুটাকে ভেজে নিয়েছি। ততক্ষণ আমি আলুটা ভাজা হোক, ততক্ষণ আমি যে রসুন ছাড়িয়ে রেখেছি, আদা ছাড়িয়ে রেখেছি, সেগুলো আমি পেস্ট করে নেবো। আপনারা পেস্ট করার জন্য অনেকে মিক্সার ব্যবহার করেন, কিন্তু আমি এখানে ব্যবহার করব শিলনোড়া। শিলনোড়াতেই আমি সাধারণত চেষ্টা করি মাংস রান্নার ক্ষেত্রে মশলাগুলোকে পেস্ট করে নেওয়ার। তো প্রথমে রসুনটা আমি পেস্ট করে নিচ্ছি শিলনোড়াতে। আপনারাও চেষ্টা করবেন শিলনোড়াতে আদা হোক বা রসুন হোক বা লঙ্কা হোক পেস্ট করে নেওয়ার, তাহলে দেখবেন মাংসের একটা সুন্দর একটা টেস্ট আসে। কারণ আগেকার দিনে দেখেছেন আমার ঠাকুমারা হোক বা মারা হোক, দেখবেন সাধারণত শিলনোড়াতেই পেস্ট করে ওরা মাংসতে মশলা দিত। লঙ্কা হোক, জিরে হোক, আদা রসুন সবই শিলনোড়াতেই পেস্ট করে দিত। তার টেস্ট আলাদা, সত্যি আলাদা। আপনাদের মাসিরাও নিশ্চয়ই এইভাবেই রান্না করতো। সেই জন্য দেখবেন আপনি যতই রেস্টুরেন্টের চিকেন খান, যতই ভালো হোটেলের চিকেন খান, বাড়িতে এই শিলনোড়ায় পেস্ট করার মশলার রান্না করা তার আলাদা টেস্ট। সবথেকে বড় কথা হচ্ছে, যেটা আমি আপনাদেরকে আজকে একটা জিনিস, ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে যদি শিলনোড়াতে পেস্ট করেন মশলা, তাহলে শিলনোড়া ধুয়ে জলটা কোনো দিন ফেলে দেবেন না। ওই জলটা চেষ্টা করবেন সবসময় নিয়ে নেওয়ার, ওইটা মশলাতেই দিয়ে দেবেন, দেখবেন ওর ফ্লেভারটা সম্পূর্ণ আলাদা আসে। তো আমি যে চিকেনটা কিনে নিয়েছিলাম, সেই চিকেনটা আমি গরম জলে একটু ভাপিয়ে নিই। আমি সাধারণত বাড়িতে আমার বাচ্চা থাকে বলে আমি গরম জলে ভাপিয়ে নিই। তার কারণ বাজার থেকে চিকেন কিনে আনার পরে যতই আমি চিকেন ধুই না কেন, চিকেনে একটা ব্লাড লেগে থাকে। সো সেই ব্লাডটাকে পরিষ্কার করার জন্য আমি গরম জলে ধুয়ে নিই। গরম জলে আমি দিয়ে দিই হলুদ, লঙ্কা গুঁড়ো, একটু সর্ষের তেল, একটা কাঁচা লঙ্কা, গোটা গরম মশলা, তেজপাতা সবই দিয়ে চিকেনটাকে আমি 5 মিনিটের জন্য গরম জলে ভাপিয়ে নিয়ে তারপর একটা জল ঝাড়া ঝুড়িতে নিয়ে জলটাকে ফেলে দিই, চিকেনটা শুকনো করে নিই। এতে সুবিধাটা কী হয়, চিকেনটা একটু টাইট হয়ে যায়। গরম জলে যখনই ভাপিয়ে নেন দেখবেন চিকেনটা টাইট হয়ে যায়। বিশেষ করে ব্রয়লার মাংস দেখবেন যখন এমনি নর্মালভাবে ম্যারিনেট করে রান্না করার সময় দেখবেন ব্রয়লার মাংস ছেড়ে যায়। তো আপনি এইভাবে গরম জলে ভাপিয়ে নেবেন, তাহলে দেখবেন মাংসটা ছাড়বে না, মাংসটা খুব সুন্দর থাকে। এইবারে আমি গ্যাসে কড়া বসিয়ে দেবো, তাতে আমি পরিমাণ মতো তেল দেবো। আমি 1 কেজি মাংস নিয়েছিলাম, সেখানে আমি তেল ব্যবহার করব 200 গ্রামের মতো। কারণ আমি একটু লাইট রান্না করি, বাড়িতে বাচ্চা থাকে, আমি চেষ্টা করি সবসময় একটু লাইট চিকেন রান্না করার জন্য, চিকেন কারি। তো গরম তেলে আমি দিয়ে দেবো গোটা গরম মশলা, সেখানে 2টো এলাচ, ডালচিনি, লবঙ্গ, তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা চেষ্টা করবেন মাঝখান দিয়ে কাঁচি দিয়ে একটু কেটে দেওয়ার। তাতে সুবিধাটা কী হয়, শুকনো লঙ্কার ভেতরে যে দানাগুলো থাকে, সেই দানাগুলো তেলের মধ্যে সুন্দরভাবে মিশে যায় আর ফ্লেভারটাও খুব সুন্দর বেরোয়। তেলটা গোটা গরম মশলা দেওয়ার পরে এবার আমি দিয়ে দেবো প্রথমে, আপনারা অনেকেই হয়তো প্রথমে পেঁয়াজ দেন, এখানে আপনি দেখুন আমি প্রথমে রসুন বাটা দিচ্ছি। আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করবেন। আপনারা তো সবসময় নিশ্চয়ই আরও ভালো রান্না করেন, কিন্তু কখনও এইভাবে রান্না করে দেখবেন, বিশেষ করে বাচ্চা যদি থাকে বাচ্চাদের জন্যে, তাহলে দেখবেন বাচ্চারাও খেয়ে খুব সুস্বাদু অনুভূতি পাবে, তৃপ্তি করে খাবে তারা। তো রসুনটা দিয়ে দেওয়ার পরে আমি রসুনটা একটু নেড়ে নেব। একটু লাল লাল রসুন হয়ে গেলে তারপরে আমি ওতে দিয়ে দেবো আদা পেস্ট। আপনারা বাড়িতে এইভাবে চেষ্টা করে দেখবেন রান্না করা, দেখবেন খুব সুন্দর একটা টেস্টি চিকেন কারি রান্না করতে পারবেন। এবারে আমি দিয়ে দিলাম আদা পেস্ট। রসুনটা লাল লাল করে একটু ভাজা হয়ে গেছে, সেই জন্য আমি আদা পেস্টটা দিয়ে দিলাম। আবার আমি কড়াটা নাড়তে থাকবো। আর আপনারা চেষ্টা করবেন যখন আদা রসুন পেস্ট কষবেন কড়াতে, তখন চেষ্টা করবেন গ্যাসের ফ্লেমটাকে একটু লো রাখার। যত ভালো মশলা কষা হবে তত ভালো টেস্ট হবে চিকেনে। শুধু চিকেন নয়, যে কোনো রান্নার ক্ষেত্রে যে যত ভালো মশলা কষাতে পারবে কড়ার মধ্যে, তাদের রান্না ততই সুন্দর হয়।
যে কোনো রান্নার ক্ষেত্রে মশলা কষাটাই হচ্ছে মেন, আপনারাও নিশ্চয়ই ভালো জানেন। এরপর আমি দিয়ে দেবো একটু লাল লাল করার জন্যে অল্প একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ছোট্ট টিস্পুনে 2 টিস্পুন দিয়ে দিয়েছি আমি। আবার ভালো করে একটু নেড়ে নেব। এবার দিয়ে দেবো আমি একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি 1 কেজি চিকেনের জন্য। সেই টমেটোটা কেটে রেখেছিলাম, সেই কাটা টমেটোটা আমি দিয়ে দিয়েছি, দিয়ে আবার নাড়তে থাকবো। আমি ততক্ষণ নাড়তে থাকবো, এটা অল্প ফ্লেমেই নাড়ছি আমি। দেখুন আমার গ্যাসের ফ্লেম আপনি দেখতে পাচ্ছেন না, আমি কিন্তু অল্প ফ্লেমেই রান্না করছি। এবার আমি অল্প নুন দিয়ে দেবো। নুনটা সবসময় চেষ্টা করবেন টমেটোটা দেওয়ার পরেই, টমেটোটা দেওয়ার পরে নুনটা দিলে ভালো হয়, কারণ টমেটোর মধ্যে যে টক টক ভাবটা থাকে সেটা নুনটা দিলে সেটা কেটে যায় আর মিলিয়ে যায় মশলার মধ্যে খুব সুন্দরভাবে। এবার আমি দিয়ে দেবো যে দেখুন লাল লাল যেই হয়ে গেছে, আমি এবার যে পেঁয়াজটা আমি ঝিরিঝিরি করে রেখেছিলাম, আমি পেঁয়াজটা বাটিনি, ওই ঝিরিঝিরি করার জন্য একটা প্লেট পাওয়া যায় যেটা হাতে ঝিরিঝিরি করতে হয়, ওতে আমি ওই পেঁয়াজটাকে ঝিরিঝিরি করে নিয়েছিলাম। এবার আমি এতে দিয়ে দিয়েছি অল্প পরিমাণ একটু হলুদ গুঁড়ো। আমি আবারও হলুদ গুঁড়ো দেবো, আবার একটু লঙ্কা গুঁড়ো দেবো, কিন্তু সেটা আমি দেবো বাটিতে একটু জলের সাথে মিশিয়ে পেস্ট করে। জল আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো মিশিয়ে দেবো, হলুদের পরিমাণটা বেশি থাকবে, লঙ্কা গুঁড়োর পরিমাণটা একটু কম থাকবে। আমি জলের মধ্যে পেস্ট করে ওটা আমি পরে দেবো। তা আবার একটু নুন দিয়ে দিলাম, যেহেতু পেঁয়াজ দিয়েছি। আপনারা সবাই জানেন পেঁয়াজ তেলে দেওয়ার পরে দেখবেন পেঁয়াজ থেকে একটা মিষ্টি ফ্লেভার আসে, আপনারা টেস্ট করে দেখবেন। এবারে দেখুন পেঁয়াজটা দেওয়ার পরে পেঁয়াজটা যেই তেলের সাথে ভালোভাবে আদা রসুনের সাথে মাখামাখি হয়ে গেছে, এবারে আমি আবার দিয়ে দিলাম যে চিকেনগুলো আমি গরম জলে ভাপিয়ে রেখেছিলাম, সেটা জল ঝাড়িয়ে নিয়ে দেখুন চিকেনগুলো কত সুন্দর শক্ত হয়ে আছে, মনে হবে যেন দেশি চিকেন, কিন্তু না, এটা ব্রয়লার চিকেন। আমাদের এখানে সুগুনা চিকেন পাওয়া যায়, তো সেই সুগুনা চিকেনই আমি এখানে দিয়েছি। সুগুনা চিকেন বলে কথা, আমাকে তো সুগুণভাবেই রান্না করতেই হবে। আরও বেশি করে বাড়িতে যেহেতু বাচ্চা থাকে, তো সেই জন্য আমি চেষ্টা করি সবসময় একটু লাইট রান্না করতে। আপনারাও নিশ্চয়ই সবাই ভালো রান্না করেন। আপনারা দেখবেন অনেক রেস্টুরেন্টে, অনেক বড় বড় হোটেলে খুব সুন্দর রান্না করে, কিন্তু একটা কথা আমি বলবো, আপনারাও ভেবে দেখবেন, যত বড় যত রেস্টুরেন্টে যতই সুন্দর রান্না করুক না কারণ তারা ফ্লেভারটা আনে মেন তেল দিয়ে, অনেক রিচ করে। তো সবসময় বাড়ির রান্না সবসময়ের জন্যই ভালো, টেস্টফুল, সুস্বাস্থ্যকর খাবার সবসময়ের জন্য। যে যতই ভালো রেস্টুরেন্ট, যে যতই ভালো হোটেলে খাক না কেন, সুস্বাদু খাবার সবসময় বাড়িতেই ভালো তৈরি করা যায়। আপনার হাতের রান্নাও খুব সুস্বাদু, আপনার মায়ের হাতের রান্নাও খুব সুস্বাদু, যে যেমনভাবে রান্না করুন না কেন, বাড়ির রান্না সবসময়ের জন্য সুস্বাদু হবে। সেটা কখনোই ওই ভালো রেস্টুরেন্ট বা ভালো হোটেলের মতো হতে পারে না। এবারে দেখুন আমি চিকেনটা তুলে দেওয়ার পর চিকেনটা কিন্তু আমি ভালো করে কষিয়ে নিচ্ছি ওই মশলাগুলোর সাথে। আচ্ছা, আরেকটা কথা বলি, আমি কিন্তু বাটিতে একটু গরম জল বসিয়ে রেখেছিলাম, সেই গরম জলটা আমি ঠিক সময় মতো দেবো। চিকেনটা আমি আগে ওই জন্য সুন্দর করে কষিয়ে নিচ্ছি মশলাগুলোর সাথে। দেখুন চিকেনটা আস্তে আস্তে কষা হয়ে গেছে। এবার আমি চেষ্টা করব, মশলাগুলো সবই মোটামুটি চিকেনের গায়ে ভালো করে মাখিয়ে দিয়েছি। এবার আমি 5-7 মিনিটের জন্যে, 5-7 মিনিটও নয়, ম্যাক্সিমাম 5 মিনিটের জন্য আমি একটু ঢাকনাটা লাগিয়ে রাখি। কারণ ঢাকনাটা লাগিয়ে রাখলে এই যে মশলাটা দেখবেন চিকেনের মধ্যে আরও সুন্দরভাবে মাখামাখি হয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন যে মশলাটা সুন্দরভাবে চিকেনের গায়ে মাখামাখি হয়ে গেছে। আমি জল তখনই দেবো যতক্ষণ না চিকেনের গা থেকে বা মশলার গা থেকে তেলটা ছেড়ে যাচ্ছে। আমি এইবারে গ্যাসের ফ্লেমটা একটু লো থেকে একটু হাই দিকে, এবার আমি একটু দিয়ে দেবো সানরাইজ গরম মশলা। সানরাইজ গরম মশলা আপনারা দিতে পারেন বা নাও দিতে পারেন, আমি সাধারণত দিই না। আমি আজকে দিয়েছি এই কারণে, সবসময় বাচ্চাটা বলে যে একটু লাইট রান্না হয়ে গেছে, লাইট রান্না হয়ে গেছে, তো যাতে একটু ঝাল ঝাল ভাব লাগে, একটু সেন্ট লাগে, সেই জন্য আমি একটু সানরাইজ শাহি গরম মশলা দিয়ে দিয়েছি। আমি কিন্তু এখনও কষেই যাচ্ছি, কষে দেখুন চিকেন থেকে একটা সুন্দর জল বেরিয়ে গেছে। দেখুন আমি কিন্তু এখনও জল দিইনি, কিন্তু চিকেন থেকে দেখুন একটা সুন্দর জল বেরিয়ে গেছে। এই দেখুন বাটিতে আমার গরম জল করা আছে। যতক্ষণ এই চিকেনের জলটা মাখামাখি হয়ে যাচ্ছে আবার, ততক্ষণ আমি চিকেনটাকে আবার কষতে থাকবো।
দেখুন এবার চিকেনটা কষতে কষতে দেখুন মাখামাখি হয়ে গেছে। এবার আমি কী করবো, আমার যে ভাজা আলু ছিল সেই ভাজা আলুগুলো আমি এই চিকেনের মধ্যে আবার দিয়ে দিই। আবার আমি এটা কষতে থাকবো, আলু দিয়ে কষতে থাকবো চিকেনটাকে। আমি জলটা তখনই দেবো যতক্ষণ না মশলাটা একটু ড্রাই হয়ে যাচ্ছে, লাল লাল করে তেলটা যতক্ষণ না ছাড়ছে আমি ততক্ষণ আমি কষতে থাকবো। কারণ জলটা আমি গরম করে রেখেছি, গরম জলটা দেওয়ার কারণটা এটাই, গরম জলটা দিলে তাহলে মশলাটা খুব সহজে মিশিয়ে যায় চিকেন কারির সাথে। আর ঠান্ডা জল দিলে কি হয়, ঠান্ডা জলটা গরম হতে সময় লাগে, তখন মশলাটা মিশতে একটু সময় লাগে। দেখুন এইবারে মোটামুটি লাল লাল তেলটা ছেড়ে এসছে। এইবারে চলুন জলটা দিয়ে দিই। আমি পুরো জলটা দেবো না, অল্পই দেবো, যদি লাগে আবার পরে দেবো, কেন পুরো জলটা দিলে তখন কড়াতে নাড়তে একটু অসুবিধা হয়ে যাবে, কারণ 1 কেজি চিকেন তো, জলটা আমি এতটা দেবো না, আবার তখন অত্যধিক লাইট হয়ে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন যে একটা চিকেনটা খুবই লাইটভাবেই রান্না হচ্ছে, কোনো রিচ নেই। দেখুন আপনারা এবারে জলটা দিয়ে দেওয়ার পর এবার গ্যাসের ফ্লেমটা আমি কিছুক্ষণের জন্য হাই করে দেবো। এবার আমি স্বাদ মতো আমি নুন দিয়ে দেবো। দেখুন খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আমার চিকেন কারি। তো আপনারাও বাড়িতে এইভাবে বানাবেন, আশা করি খুব ভালো লাগবে। কেমন লাগলো আমার রান্না প্লিজ একটু কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আশা করি সবার ভালো লাগছে। ফিরে আসবো আবার পরের ব্লগে নতুন রান্না নিয়ে। টাটা, বাই বাই।